দ্বীনের কথা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করার অপরাধে তাদের একজনের পর একজনকে হত্যা করা হচ্ছিল, ফাঁসি দেয়া হচ্ছিল, আয়নাঘরে নেওয়া হচ্ছিল, হত্যা গুম করা হচ্ছিল। কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন, একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে, কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, জীবনের পর জীবন চলে গেছে, তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের মতবিনিময় সভার সম্মানিত বিশেষ অতিথি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব শায়েখ জামাল উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন জনাব শায়েখ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ঢাকার নিকটতম একটি জেলা, হাজারো ঐতিহাসিক ঐতিহ্য এবং ইতিহাসের উজ্জ্বল সাক্ষ্য হিসাবে যে জনপদ বেশি পরিচিত তার নাম কুমিল্লা। কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা তথা কুমিল্লার 5 আসন নির্বাচনী এলাকার উজ্জ্বল নক্ষত্র এই উন্নয়ন সংস্থার কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, ঢাকায় বসবাসকারী কুমিল্লাবাসীর হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত ভালোবাসার জায়গা জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আয়োজিত এই বরকতময় প্রোগ্রামে এত বেশি আলোর ছটা আমি দেখতে পাচ্ছি। পুরো স্টেজ জুড়ে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের একটি মিলন মেলা হচ্ছে। বিশেষ করে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ রয়েছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম এটিএম, মাসুম সাহেব আতাল্লাহ আমরাহুম বারাকাল্লাহ, এমনি করে আরও অনেক 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 দায়িত্বশীল। আমি দুটি কথা শুধু বলবো। এক নম্বর হচ্ছে মোবারক হোসাইন ভাই 2019 সাল জামিয়ায় কাসিমিয়ায় আমি যখন পাশে একটি মাহফিলে গেলাম, ওখানে একটু সময় পেয়ে বসলাম। মোবারক ভাই যে এটা আমার জানা ছিল না। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোড়া আমার পায়ের কাছে এনে দিলেন। তখন তিনি কেন্দ্রীয় সভাপতি। আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে। আমি মাথায় হাত দিয়ে বললাম, আপনি কে, আপনার পরিচয়? বলছে আমি মোবারক হোসাইন। সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র। আমার মনের অজান্তে চোখে পানি এসে গেছে। রব্বুল আলামিন, এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত। আমি আজ শুধু এতটুকু বলি, আমি খুব গুনাহগার মানুষ। যখনই সুযোগ হয় কোনো ভালো সময়, সেটা তাহাজ্জুদ হতে পারে কিংবা আল্লাহর ঘর জিয়ারতের সময়, সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি, আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি। মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের গোলাম পরওয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন, আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয়, তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠিয়ে দিতে হবে। আমি যেহেতু সময় কম আর বাড়াবো না। জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব? আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি। আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাত ইসলামীতে ভোট দাও, ওনাদেরকে নেতা বানাও। কিন্তু আল্লাহ তাআলা সিমটম বলে দিয়েছেন। সূরার নাম সূরা কসাস, আয়াত নম্বর 5 এবং 6। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ
ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে যেই দলের লোকেরা, যেই পার্টির লোকেরা, যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব। এক, অনাজা আলাহুম আইম্মাতান। প্রিয় কুমিল্লাবাসী, ভালো করে শুনুন, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, এবং আমি ডিসিশন নিয়েছি, এরাদা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়ে দেব। আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি কিনা? আল্লাহ যা চান আমরা তাই চাই। এই বান্দা যারা আছেন, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমি মনে করি ওয়ানাজা আলাহুমুল ওয়ারিসিন, জালেমের পরে খালি যেই চেয়ারগুলো পড়ে থাকবে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজলুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকারী হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব। এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না, ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না, আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, সামনে আল্লাহ আরো শক্তিশালী করবেন। এটা কি জামালউদ্দিনের কথা, মাওলানাদের কথা, নাকি আল্লাহ নিজের কথা? অতএব আল্লাহর কথাই আমাদের কথা। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে আরেকটা আলামত আছে, দুনিয়ার মানুষেরা শোনো, সেটা হচ্ছে এই যে সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদিলা। দ্বীনের কথা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করার অপরাধে তাদের একজনের পর একজনকে হত্যা করা হচ্ছিল, ফাঁসি দেয়া হচ্ছিল, আয়না ঘরে নেওয়া হচ্ছিল, হত্যা গুম করা হচ্ছিল। কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন, একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে, কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, জীবনের পর জীবন চলে গেছে, তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। সেটা কোন দলকে মিন করে? বাস, তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উদ্ধৃত করেছেন মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে 166 নম্বর হাদিস, এবং মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির 174 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে, সেওয়াদ আল আজম, যাদের হাতে ব্যাংক আছে, বিমা আছে, এরকম ডক্টর আছে, পুলিশে চাকরি করতে পারে, পুলিশ প্রধান হতে পারে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে, যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে, ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও। পরের কথা খুবই জটিল। এই রকম সুযোগ যদি আমার উম্মত পেয়ে যাও, তারপরেও যদি তোমরা নিজেদের মত, নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও, সাজ্জা ফিন্নার, আমি নবী বলে গেলাম, তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে। সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে, মোবারক ভাই তিনি সত্যিই বরকতময়। আল্লাহ তাআলার একটি আয়াত বলে শেষ করছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয়, তাহলে জমিনের নিচে যত বরকত আছে, আসমানে যত বরকত আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই, ঈদ আসলে ঈদ মোবারক, রমজান আসলে রমজান মোবারক, জুমা মোবারক, বরকতময় আল্লাহও বলেছেন। অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই, কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে। আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে
আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই। এই জন্য কি শুধুমাত্র ইনশাল্লাহ একা উঁচু করলে হবে? আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন, সন্তান আছে, ঢাকায় বসে শুধু ইনশাল্লাহ না, গ্রামে গিয়ে ঘরে গিয়ে প্রত্যেক জুমার দিন 2 দিন আগে চলে যান, 2 দিন ছুটি, এখন থেকে আর ঢাকায় থাকবো না, এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায়। একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা 2টা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেই। সম্মানিত ভাইয়েরা, বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।